হ্যালো বন্ধুরা, আমি শম্পা এবং আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ শম্পাস ব্লগে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো দুর্দান্ত একটি গ্যাজেটের আনবক্সিং। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চলেছো বা অলরেডি খুলে ফেলেছো তারা সকলেই জানো যে ইউটিউবে নিজের ব্লগগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য একটি ইউটিউব কিটের কতখানি দরকার, এবং এর জন্য প্রায় আমরা সকলেই ইন্টারনেট তন্ন তন্ন করে সার্চ করে ফেলি ভালো একটি ইউটিউব কিট খুঁজে পাওয়ার জন্য। আজকের এই ভিডিওতেই আমি একটি দুর্দান্ত ইউটিউব কিট তোমাদের সামনে আনবক্সিং করতে চলেছি। অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম এই ইউটিউব কিটটি। এই বক্সের ভেতর থেকে কি কি জিনিস বেরিয়ে আসে এবং সেটিকে কিভাবে ইউজ করতে হবে সমস্তটাই থাকবে এই ভিডিওর মধ্যে। তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না। সঙ্গে বেল আইকন বাটনটিও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে দেরি না করে চলো দেখে নেওয়া যাক এই বক্সটির ভেতর থেকে কি সামগ্রী বেরিয়ে আসে। ইউটিউবে ব্লগ বানানোর জন্য এই ভিডিও মেকিং কিটটির প্রয়োজন অতি আবশ্যক। এই কিটটির বক্সের ভেতর পেয়ে যাবে একটি ট্রাইপড, একটি এলইডি ফ্ল্যাশলাইট যেটি 6.6 ইন্টু 6.5 সেমি, একটি মাইক্রোফোন পাচ্ছ, সাথে পাচ্ছ একটি স্মার্টফোন ইউনিভার্সাল হোল্ডার এবং এগুলোকে কন্ট্রোল করার জন্য একটি রিমোট কন্ট্রোল। বক্সটির পেছনে রয়েছে প্রোডাক্ট প্যারামিটার্স, যার মধ্যে আপনি পেয়ে যাবেন যে এই প্রোডাক্টটি কতদূর পর্যন্ত আপনার কি কি সাপোর্ট দিতে পারবে, কিভাবে কাজ করবেন, কিভাবে লাগাবেন, কি কি সাপোর্টিং আছে, সমস্ত কিছুর উদাহরণ। চলুন তাহলে বক্সটি খুলে দেখে নেওয়া যাক। প্রথমেই হাতে তুলে নিলাম ট্রাইপডটি। বক্সের মধ্যে একটি টাইপেড কন্টেনার আছে, সেটি আগেই বক্সের গায়ে লেখা ছিল। এটি হচ্ছে সেই ট্রাইপডটি। ট্রাইপডের এই ওপরের অংশটি ওপরে তুলতে গেলে দু সাইডে দুটো বাটন দেওয়া রয়েছে। এই বাটন দুটো একসাথে প্রেস করলে মাথাটা ধরে ওপর দিকে টানলেই ট্রাইপডের মাথাটি ওপর দিকে উঠে যাবে এবং নিচে রয়েছে অ্যাডজাস্টার। এরপর হাতে তুলে নিলাম মাইকটি। মাইকের কোয়ালিটিটি আপনাদের এখানে একবার দেখিয়ে দিচ্ছি। খুব ভালো, খুব যে খারাপ তা নয়, মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির মাইক এটি। এরপর হাতে তুলে নিলাম ফ্ল্যাশ লাইটটি। ফ্ল্যাশ লাইটের পেছনে একটি অন অফের বাটন দেওয়া রয়েছে এবং এই ফ্ল্যাশ লাইটটি ব্যবহার করার জন্য AAA সাইজের 3টে ব্যাটারি প্রয়োজন রয়েছে। এবার পেয়ে গেলাম কানেক্টরটিকে। এটি 3.5 mm জ্যাকযুক্ত কানেক্টর। এটি আপনার মাইক্রোফোনের সাথে আপনার মোবাইলকে কানেক্ট করবে। এটি হচ্ছে রিমোট কন্ট্রোল, যার মাধ্যমে আপনারা এটিকে কন্ট্রোল করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন। এর মধ্যে একটি ব্যাটারি অলরেডি ইনসার্ট করাই রয়েছে, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং এটি হচ্ছে ট্রাইপড, এর মাধ্যমে আপনি আপনার ফোনটিকে লাগাতে পারবেন এবং ফ্ল্যাশ লাইটটিকে ইউজ করতে পারবেন। এবার এই ফ্ল্যাশ লাইটটিতে ব্যাটারি ইনসার্ট করে দেখে নেবার পালা যে ফ্ল্যাশ লাইটটি কেমন কাজ করছে। প্রথমেই AAA সাইজের 3টে ব্যাটারি আমি ইনসার্ট করে নিলাম এবং ওপরের যে অন অফের বাটনটি আছে সেটি প্রেস করলেই এই লাইটটি অন হয়ে যাবে। লাইটটির আলো যথেষ্ট ভালো, যথেষ্ট আলোকিত করছে চার জায়গাকে। আমি যদি একবার আমার ঘরের লাইটটি অফ করে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই লাইটটি আলোটা কতটা ভালো এবং কতটা উজ্জ্বল। ফ্ল্যাশ লাইটটির পেছনে যে বাটনটি দেওয়া আছে তার সাহায্যে আপনার লাইটকে লো, মিডিয়াম এবং হাইয়ে সেট করতে পারবেন। এবার আমি আমার ঘরের সমস্ত লাইট বন্ধ করে আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন লাইটের উজ্জ্বলতা কতটা ভালো, লো, মিডিয়াম এবং এটি হচ্ছে হাই।
পুরো চারদিক আলোময় করে দিয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন ফ্ল্যাশ লাইটটি যথেষ্ট ভালো মানের। এবার সম্পূর্ণ কিটটিকে সেট আপ করে নেবার পালা। যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে আপনারাও ঠিক সেইভাবেই এটিকে সেট আপ করে নেবেন। প্রথমেই ট্রাইপডের মধ্যে হোল্ডারটিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর ফ্ল্যাশ লাইটটিকে হোল্ডারের ওপরে যে খাঁজটি আছে তার মাঝখানে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। এবার এই মাইকটিকে ফ্ল্যাশ লাইটের ওপরে যে খাঁজটি আছে তার ভেতরে ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। এবার আপনাদের যে ফোনটি আছে তাকে হোল্ডারের মধ্যে একটু প্রেস করে ওপর দিকে তুলে সেট করে দিতে হবে। এবার এই অ্যাডজাস্টার কেবিলের মাধ্যমে আপনাদেরকে মাইকের সঙ্গে ফোনটিকে কানেক্ট করতে হবে। মাইকের পেছন দিকে যে জ্যাক পয়েন্টটি রয়েছে সেখানে একটি 3.5 mm জ্যাকের প্রান্ত ঢুকিয়ে দিতে হবে এবং আরেকটি প্রান্ত চলে যাবে ঠিক ফোনের জ্যাকের ভেতরে। ব্যাস, সম্পূর্ণ কিটটিকে আমাদের সেট আপ করা কমপ্লিট। এবার আপনাদের এই রিমোট কন্ট্রোলটির ফাংশন দেখিয়ে দেওয়ার পালা। এই রিমোট কন্ট্রোলটি আপনারা আইফোনের সঙ্গেও কানেক্ট করতে পারবেন, অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গেও। ওপরের বাটনটি আইফোনের জন্য ব্যবহার করবেন, নিচের বাটনটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য, এবং ঠিক এর সাইডে রয়েছে একটি অন অফের বাটন। এই বাটনটিকে ওপর দিকে তুলে দিলেই আমাদের রিমোট কন্ট্রোলটি অন হয়ে যাবে এবং দেখবেন একটি লাইট এখানে ব্লিঙ্কিং করা স্টার্ট হয়েছে। তার মানে রিমোট কন্ট্রোলটি কাজ করার জন্য তৈরি। এখন রিমোট কন্ট্রোলটিকে ফোনের সঙ্গে কানেক্ট করে নেওয়ার সময় প্রথমেই ফোনে ব্লুটুথ কানেকশানে গিয়ে ব্লুটুথটিকে অন করতে হবে। তারপর ব্লুটুথ অটোমেটিক্যালি স্ক্যান করে রিমোটের নামটি আপনাদের দেখিয়ে দেবে। পর্দায় এবি শাটার্স 3 নামে যে নামটি শো করছে এটি কানেক্ট করতে হবে। এখানে পেয়ার অপশন চলে এসছে, পেয়ার করে দিলে ব্লুটুথের সঙ্গে ফোনটি কানেক্ট হয়ে গেল। এবার আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফোনে যা কিছু আছে ক্যাপচার করতে পারবেন। আমি অ্যান্ড্রয়েড বাটনটিকে প্রেস করলেই দেখবেন ছবি ক্লিক হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে রিমোট কন্ট্রোলটি সুন্দরভাবে এখানে কাজ করছে। তাহলে বন্ধুরা আমাদের কিট সেটআপও হয়ে গেছে এবং রিমোট কন্ট্রোলকে কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখা হয়ে গেছে। এবার দেখে নেবার পালা যে ফুল সেটআপটি কিভাবে কাজ করছে। তাহলে চলুন দেরি না করে সেটি দেখে নেওয়া যাক। বন্ধুরা আমি একটি সম্পূর্ণ অন্ধকার জায়গায় চলে এসেছি। এখানে বিন্দুমাত্র কোনো জায়গায় কোনো আলো নেই, তোমরা সেটি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এবার আমি আমার কিটের মধ্যে যে লাইটটি দেওয়া হয়েছিল সেই লাইটটিকে অন করে দিচ্ছি। দেখো লাইটটিকে অন করার পর যে অন্ধকার ছিল চারদিকে সেটি দেখা যাচ্ছে না। খুব সুন্দরভাবে লাইটটি কাজ করছে এবং ভিডিওটি খুব সুন্দরভাবে রেকর্ড হচ্ছে। আমি যদি লাইটের গতিবেগটাকে একটু বাড়িয়ে দিই তাহলে কেমন আসবে দেখে নাও। দেখো এটি একদম হাই পাওয়ারে রয়েছে, মানে চারদিক সম্পূর্ণ আলোকিত হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ভিডিও ক্যাপচারিং হচ্ছে। আর যে মাইকটি আছে এখন যে ভয়েসটি তোমরা শুনতে পাচ্ছ সেটি কিন্তু কিটের মাইক থেকেই ভয়েসটি পাচ্ছ। তোমরা আমাকে ভিডিওতে জানিও যে মাইকটি কেমন কাজ করছে, তোমরা কোনো নয়েজ ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ কিনা বা এই আদৌ নয়েজ ক্যান্সেলেশন করছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তাহলে যদি কারোর এই কিটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করবো যে এটি তোমরা বাই করে দেখতে পারো। আর যদি তোমাদের এটি বাই করার ইচ্ছা থাকে তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়েও এটিকে বাই করতে পারবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকন বাটনটিও প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে চোখ রাখবেন আমার এই চ্যানেলে।
তাহলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের জন্য বিদায় বন্ধু।